আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলাস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি করে দেখাবো টক ঝাল মিষ্টি আচার রেসিপি। এখানে নিয়েছি 1 কেজি জলপাই, এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি জলপাইগুলো একটা সাইডে রেখে দিব। একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি, পানিটা গরম হয়ে গেছে। এখন জলপাইগুলো দিয়ে দিব। আমার জলপাইগুলো সিদ্ধ হয়ে গেছে, এগুলোকে আমি এখন উঠিয়ে নিব। জলপাইগুলো ঠান্ডা হয়ে গেছে, এগুলোকে আমি এখন ম্যাশ করে নিব যতটুকু সম্ভব। জলপাইটা ম্যাশ করা হয়ে গেছে, এখন আমি একটা মশলা তৈরি করে নিব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। দিয়ে দিব 4 পিস শুকনো মরিচ, 1 চা চামচ আস্ত ধনিয়া, 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন, 1 চা চামচ পরিমাণ মৌরি, মশলাটা ভাজা হয়ে গেছে, এটাকে এখন গুঁড়ো করে নিব। একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সরিষার তেল, দিয়ে দিলাম 2টো তেজপাতা, 3টে শুকনো মরিচ আর 1 চা চামচ পাঁচফোড়ন দিয়ে এটা ফোড়ন দিয়ে নিব। আচ্ছা, ফোড়ন দেওয়া হয়ে গেছে, সুন্দর একটা স্মেল বের হবে। তখন দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন পেস্ট, এক টেবিল চামচ সরিষার বাটা, ভেজে নেওয়া হয়ে গেলে ম্যাশ করা জলপাইগুলো এখন দিয়ে দিব। দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ চিনি। আমি এখানে 2 কাপ চিনি দিয়েছি, আপনারা যে যেমন মিষ্টি খান সেভাবে দিয়ে নেবেন, কম বেশি। আমি যে পরিমাণে মিষ্টি খাই সেটাই দিয়েছি, আর পরিমাণ মতো দিয়েছি লবণ। এখন দিয়ে দিব বানিয়ে রাখা আচারের জন্য মশলাটা। মশলাটা দিয়ে এখন আমি এটাকে মিক্স করে নিব। মিডিয়াম আঁচে আচারটা যতক্ষণ ঘন না হয় ততক্ষণ পর্যন্ত আমি আচারটাকে নাড়তে থাকবো, তা না হলে নিচে লেগে যেতে পারে।
আমার আচারটা ঘন হয়ে গেছে, প্রায় 20 মিনিটের মতো সময় লেগেছে। তো এখন এখানে দিয়ে দিব 1/4 কাপ ভিনেগার। এটা প্রিজারভেটিভ হিসেবে কাজ করবে, অনেক দিন রেখে খাওয়া যাবে। তো ভালো লাগলে ট্রাই করবেন বাসায়। ট্রাই করে যদি ভালো লাগে দেখবেন বাসায় সবাই খেয়ে শেষ করে ফেলবে। রেসিপিটি কেমন হয়েছে বাসায় ট্রাই করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাওয়ার আগে একটি লাইক করে দিবেন, আর যারা নতুন এসেছেন সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।